আরআরবি এএলপির সকল স্টুডেন্টদের স্বাগতম তোমাদের ক্লাসে। দেখো, আমরা এর আগের দিন কোডিং ডিকোডিং চ্যাপ্টারের প্রথম কিন্তু ক্লাস করেছি। সেখানে আমি কিন্তু এই যে র্যাঙ্কগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে আমি ডিটেলসে বলে দিয়েছি, এবং এর যে বিপরীত যে আমাদের সেগুলো আছে, বিপরীত যে আমাদের এর বিপরীতে কি আছে, তারপর কে এর বিপরীতে কি আছে, এগুলো সম্পর্কেও কিন্তু আমি ডিটেলসে কিন্তু বলে দিয়েছি। ওকে, কারণ এগুলো আমরা যখন আমাদের অ্যানালজি চ্যাপ্টার করি এবং আমাদের যে সিরিজ কমপ্লিশন চ্যাপ্টার করি, সেখানে কিন্তু আমি তোমাদেরকে এগুলো সম্পর্কে ডিটেলসে বলে দিয়েছি। ওকে, তারপরেও আমি তোমাদেরকে আরেকবার একটু ডিটেলসে বলে দিচ্ছি, কারণ যেহেতু আমরা এবার ডিজিটালি কিন্তু করছি না, আমরা একদম হাতে কলমে পেন কলমে কিন্তু আমরা করছি। ওকে, কাগজ কলমে করছি। ওকে, তো দেখো, একটু হয়তো তোমরা সাউন্ডটা একটু হয়তো খারাপ পাবে হয়তো, আর কোয়ালিটিটা হয়তো একটু খারাপ পাবে, বাট কোশ্চেনগুলো যেগুলো পাবে একদম 100% কমনযোগ্য, এবং যে কোশ্চেনগুলো হচ্ছে এই রিজনিংয়ের এই কোশ্চেনগুলোর বাইরে কিন্তু কোনো রকমের কোনো প্যাটার্ন কিন্তু তোমরা এক্সামে কিন্তু দেখতে পাবে না। ওকে, তো সেইভাবে কিন্তু তোমরা প্রস্তুতি শুরু করে দাও। এই চ্যানেল থেকে আছো মানে তোমরা কিন্তু রিজনিংয়ে অবশ্যই তোমরা 25-25 পেয়ে যাবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। দেখো কি আছে, এ এখানে কি আছে, A to Z পর্যন্ত আমাদের প্রত্যেকটা অ্যালফাবেট লিখে নিয়েছি আমি। ধরো তুমি এগুলো আমাদের নেই, এই যে 1 2 3 4 করে লিখেছে, এগুলো নেই আমাদের। তো এই যে অ্যালফাবেটগুলো আছে, এই অ্যালফাবেটগুলোর তো একটা তো মানে নির্দিষ্ট আর কি র্যাঙ্ক আছে। তো র্যাঙ্কটা কত? এ যেমন এ প্রথমে আছে, তার জন্য আমরা এটাকে 1 নম্বরে বলবো। তারপর বি 2 নম্বরে আছে, কেমন করে? 1 2, A B 1 2, তার জন্য এটা 2 নম্বরে। তারপর সি 3 নম্বরে আছে, কিভাবে? 1 2 3। তেমনি ডি, দেখো ডি আছে 4 নম্বরে, মানে 1 2 3 4, এইভাবে কাউন্টিং কাউন্টিং করে কিন্তু যেতে হচ্ছে। ওকে, প্রত্যেকটাই সেমভাবে কিন্তু এখানে অ্যালফাবেটগুলো কিন্তু র্যাঙ্ক অনুযায়ী আছে। ওকে, সে যেই জায়গায় আছে সেই জায়গার র্যাঙ্ক অনুযায়ী কিন্তু এখানে প্রত্যেকটা অ্যালফাবেট কিন্তু আছে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তো তারপরে দেখো আমাদের কি বলেছে, এগুলো দেখো বিপরীত অ্যালফাবেটগুলো সম্পর্কে একটু তোমাদের এখন ডিটেলসে বলে দিই। দেখো এখানে বলেছে বিপরীত অ্যালফাবেটে আমাদেরকে কিভাবে আর কি বিপরীত অ্যালফাবেট তোমরা বের করবে। ওকে, কিভাবে বিপরীত অ্যালফাবেট বের করবে আরেকটু তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি। দেখো, পুরোটা দেখা যাচ্ছে না, দাঁড়াও একটু ওয়েট করো, দাঁড়াও, সরি, একটু জাস্ট দেখো, পুরো পুরোগুলো চলে আসছে, যাই হোক। তো দেখো এখানে আমি A B C D E F G H I J, তারপরে KLM পর্যন্ত লিখে নিয়েছি। এম এর র্যাঙ্ক কত? এম এর র্যাঙ্ক হচ্ছে কি আমার 13। তো টোটাল আমাদের অ্যালফাবেট আছে 26টা, তো 26টার মধ্যে 13টা প্রথমে লিখে নিয়েছি। তারপরে পরে এম এর পাশাপাশি আমি এন বসিয়ে দিয়েছি। তারপরে সিরিয়ালি নিচ থেকে এবার আমি উপরের দিকে গেছি। ওকে, NOP, তারপর QRSTUVWXYZ। ওকে, প্রথমে উপর থেকে নিচের দিকে গেছি 13 নম্বর পর্যন্ত, 13 নম্বর র্যাঙ্ক পর্যন্ত। তারপরে আবার 14 নম্বর র্যাঙ্ক থেকে শুরু করে আমি নিচ থেকে উপরের দিকে 26 নম্বর পর্যন্ত গেছি। ওকে, এবং যে আর কি অ্যালফাবেটগুলো এখন আছে, এর পাশে জেড আছে, মানে এর অপোজিটে জেড। বি এর পাশে ওয়াই আছে, মানে বি এর অপোজিটে ওয়াই। এম এর পাশে এন আছে, মানে এম এর অপোজিটে এন, এবং এন এর অপোজিটেও এম। ওকে, এইভাবে কিন্তু সেম প্রত্যেকটা আছে। তোমরা চাইলে এগুলো কিন্তু মুখস্থ করতে পারো, যদি তোমাদের মুখস্থ না হয় সেক্ষেত্রে আমি যেভাবে বলছি, যেভাবে আর কি এইভাবে কিন্তু তোমরা কিন্তু লিখে লিখে কিন্তু তোমরা করতে পারো। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তো চলো আমাদের যে কোশ্চেনগুলো আমরা একটু করার চেষ্টা করি। দেখো তোমাদের সামনে প্রথম কোশ্চেন আসতে চলেছে। দেখো, দেখো তোমাদের সামনে এই যে দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন, আমরা যেহেতু 3 নম্বর কোশ্চেন পর্যন্ত এর আগের দিন করেছি, তো আজকে থেকে কিন্তু আমাদের 4 নম্বর কোশ্চেন থেকে আমরা করব। তো দেখো 4 নম্বর কোশ্চেনটা আমাদের বলেছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ওকে, আশা করি তোমরা লোকো পাইলট হতে যাচ্ছ, তো লোকো পাইলটের চোখ অবশ্যই ভালোই আছে। তো দেখো তোমাদের মোবাইলটা একটু তোমরা জুম করে নাও, মানে বড় করে নাও পর্দাটা, তাহলে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে ভালো করে। ওকে, দেখো কি আছে 4 নম্বরে, যদি কোনো সাংকেতিক ভাষায় পাবলিককে UPLBCI লেখা হয়, তাহলে একইভাবে TROPHY কে কি লেখা হবে? ওকে, অপশনগুলো দেওয়া আছে, তো এটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করব? দেখো প্রথমে আমি এটাকে লিখে নেব। এই যে PUBLIC আছে,
এই PUBLIC প্রথমে এটাকে আমি লিখে নেব। ওকে, তো প্রথমে আমি এটা লিখে নিই। দেখো PUBLIC ফাঁকা ফাঁকা করে একটু লিখে নিলাম। ওকে, তারপর কি করব, এই যে আমাদের লেটারগুলো আছে এই লেটারগুলো আমি এর নিচে লিখে নেব। তো এখানে আমি লিখে নিচ্ছি প্রত্যেকটার নিচে কিন্তু লিখে নেব, তাহলে আমাদের কোশ্চেনটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কিন্তু কম হয়ে থাকবে। ওকে, আমাদের যে অ্যান্সারটি আসবে এল, তারপরে এখানে বি, তারপরে সি, তারপরে আই। সুবিধার জন্য আমরা এরকম করে দাগ দাগ দিয়েও কিন্তু দিতে পারি, তাহলে ভুল আরও কিন্তু কম হওয়ার কিন্তু আমাদের সম্ভাবনা হবে। ওকে, তবে এক্সামে কিন্তু আমাদের এভাবে করলে হবে না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। তোমাদেরকে কিন্তু দ্রুততার সঙ্গে কিন্তু তোমাদেরকে করতে হবে এক্সামে। ওকে, তো পি এর পরে কি আছে ইউ, তো পি এর সঙ্গে ইউ মানে কিভাবে হবে, তাহলে এটা এগুলো আমাদেরকে এখন দেখতে হবে। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি এই যে ইউটা আছে, এই ইউটা দেখো তো আমার প্রথমে চলে এসেছে না, দেখো তো আসছে কি না, প্রথমে চলে আসছে। সেমভাবে পিটা দেখো আমার এদিকে চলে গেছে, কোথায় চলে গেছে, পরে চলে গেছে। সেমভাবে এই বিটা দেখো আমার এখানে চলে গেছে, আবার এই এলটা আমার এখানে চলে এসেছে। দেখো একটা গুণ চিহ্ন কিন্তু সম্পর্ক হয়ে গেছে, গুণ চিহ্নের সম্পর্ক। তারপরে এই আইটা দেখো আমার এখানে চলে গেছে। সেমভাবে এই সিটা কিন্তু আমার এখানে প্রথমে চলে এসেছে, লাস্টের সিটা। ওকে ওকে, তো সেমভাবে যেহেতু এরকম গুণ গুণ চিহ্ন হলো, সেমভাবে আমাকে এটাকেও করতে হবে। এই যে যেটা আমাকে বের করতে বলেছে এটাকে কিভাবে লিখবো, তো এটা কি, এটা প্রথমে আমি লিখে নিলাম TROPHY। ওকে, তো এবার কি করব, এই আরটাকে প্রথমে লিখবো, যেহেতু এই ইউটাকে প্রথমে লিখেছি সেমভাবে এই আরটা তাহলে এখন আমি প্রথমে লিখবো। ওকে, তো এখানে আমি আর লিখে নিলাম। এই টিটাকে এবার নিচে এখানে লিখবো, যেহেতু আমি এই পিটাকে এখানে লিখেছি তাই এই টিটাকে আমি এখানে লিখবো, তো টিটা লিখে নিলাম। ওকে, তারপরে এই পিটাকে কথা লিখবো, প্রথমে লিখবো এই এলটাকে যেহেতু প্রথমে লিখেছি তাই এই পিটাকে আমি এখানে প্রথমে লিখে নিব। দেখো পিটাকে আমি লিখে নিলাম। ওকে, তারপরে কি করব, তারপরে এই ওটাকে আমি এখানে লিখে নেব। সেমভাবে এই ওয়াইটা প্রথমে নেব, তারপরে এই এইচটা এখানে নিয়ে নেব। ওকে, যেহেতু এই সিটা এখানে প্রথমে নিয়েছি তারপর ওয়াইটা নিয়েছি তাই এখানে এই ওয়াইটা প্রথমে নিলাম, তারপর এই এইচটা নিলাম, মানে একটা গুণ চিহ্ন আর কি সম্পর্ক হলো। দেখো একটা গুণ চিহ্ন সম্পর্ক হলো, এটা একটা গুণ চিহ্ন সম্পর্ক হলো, গুণ চিহ্নের একটা সম্পর্ক হলো। যেহেতু আরটা এখানে নিয়ে আসছে, টিটা এখানে, ওটা এখানে, পিটা এখানে, এইচটা এখানে, ওয়াইটা এখানে। ওকে, তো গুণ চিহ্ন সম্পর্ক হয়ে গেল। তো আমরা কোনটা বের করলাম আমরা এটাকে কিন্তু আমরা বের করলাম। তো RTPOPOYH দেখো আমাদের অপশন নাম্বার কোথায় দেওয়া আছে, যেখানে থাকবে সেটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো দেখো আমি তিনটা এখানে শুধুমাত্র অপশন লিখে নিয়েছি, আরেকটা অপশন আমি লিখিনি। তো যাই হোক, দেখো এখানে RTPOPOYH আর কি এটা আমি লিখিনি। ওকে, তো ডি নাম্বার এখানে একটা আর কি অপশন হবে আমাদের RTPOYH। ওকে, RTPOYH হবে এবং এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। ওকে, এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। RTPOYH RTPOYH এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার এই কোশ্চেনটির ক্ষেত্রে। ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো কি আছে। তারপরে কোশ্চেনটা দাঁড়াও একটু, RTPOYH ওকে এটাই ঠিক আছে অ্যান্সার। তারপর কোশ্চেনটা দেখো যে কি বলছে, যেভাবে BEHK কে DGJM লেখা যায় সেই একইভাবে NQTW কে নিচের কোনটি দিয়ে লেখা যেতে পারে। ওকে, এখানে আমাকে কিন্তু কোশ্চেনটা আমি আশা করি বোঝাতে পারলাম। ওকে, যে যেভাবে BEHK কে DGJM লেখা যায় সেই একইভাবে NQTW কে নিচের কোনটি দিয়ে লেখা যেতে পারে, মানে এই অপশনগুলো কথা বলছি, অপশনগুলো আমাদেরকে চেক করতে বলছে। তো কিভাবে হলো, প্রথমে এটা প্রথমে আমি বের করে নিচ্ছি। দেখো এখানে আমি BEH কে লিখে নিলাম, তারপরে এই DGJMটাকে আমি এখানে লিখে নেব। ওকে, এর সোজাসুজি ডি লিখে নিলাম, তারপর ই এর এখানে আমি লিখবো জি, এখানে লিখবো আমি জে, আর এখানে লিখবো আমি এম। ওকে, প্রত্যেকটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। মানে তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। আমাদের যে এই যে সিলেবাস, এই সিলেবাস কমপ্লিট অবশ্যই আমি করে দিয়ে দেবো। সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব আমার, বাট পড়ার দায়িত্ব কিন্তু তোমার। ওকে, তো বি থেকে ডি এর ডিস্টেন্সটা এখন আমাকে দেখতে হবে। তো বি থেকে ডি এর ডিস্টেন্স কত আছে, দেখো বি এর সঙ্গে যদি আমি প্লাস যদি 2 যদি করি তাহলে ডি হয় তো নাকি, এটা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা
ওই যে র্যাঙ্কটা আছে, র্যাঙ্কটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমরা একটু আরও ভালো করে বুঝতে পারবে। দেখো দেখো এখানে দেখো আমি র্যাঙ্কটা নিয়ে এসেছি। ওকে, র্যাঙ্কটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এখানে কি বলেছে দেখো, র্যাঙ্কটা দেখো, দাঁড়াও, সরি সরি, দেখো এখানে বলেছে বি এর পরে ডি, এখানে বি এর পরে ডি আছে, তো ডি পর্যন্ত যেতে কত দূর, মানে কত কত ঘর আমাদেরকে যেতে হচ্ছে অ্যালফাবেট অনুযায়ী। বি আছে, বি এর পরে ডি মানে আছে 1 2, 1 2, 1 2 ঘর হচ্ছে, তার জন্য এখানে +2 করলাম। তারপর ই থেকে জি এর ডিস্টেন্স দেখো কত আছে, ই থেকে জি এর ডিস্টেন্স দেখো 1 2, 2 ঘর আছে, তাই এখানেও +2 বসাবো। সেম ক্ষেত্রে এইচ থেকে জে এর ডিস্টেন্স দেখো কত আছে, এইচ থেকে জে এর ডিস্টেন্স দেখো 1 2 আছে, 2 আছে, +2 হয়েছে। তো সেম এখানে কে থেকে এম এর ডিস্টেন্স দেখবো, কে এর ডিস্টেন্স, কে থেকে এম এর ডিস্টেন্স দেখো কত আছে, 1 2, +2 আছে। ওকে, তো প্রত্যেকটাই আমাদের প্যাটার্নটা কি গেল, +2 করে কিন্তু গেছে। তো সেম কিন্তু আমাদের যেটা আর কি বের করতে দিয়েছে এন কিউ টি ডাব্লিউ, আমাদেরকে বের করতে দিয়েছে, কি বের করতে দিয়েছে, এন কিউ টি ডাব্লিউ। ওকে দাঁড়াও, দেখতে পাচ্ছ না, দেখো এখানে আমাদেরকে বের করতে দিয়েছে এন কিউ টি ডাব্লিউ, এটা আমাদেরকে কি বের করতে দিয়েছে। তো এখানে আমি এন কিউ টি ডাব্লিউ লিখে নিলাম, এবার এটা আমরা বের করব। ওকে, তো দেখো এই যে এন এর সঙ্গে কি করব আমরা, +2 করব। তো এন এর সঙ্গে +2 করলে কি হয়, এন এর সঙ্গে +2 করলে দেখো এখানে কি হচ্ছে, এন এর সঙ্গে যদি আমরা +2 যদি করি, যেহেতু আমি বলেছি যে +2 করলে এদিকে যদি যায়, এদিকে যদি যায় তাহলে আমার প্লাস হবে, আর এদিকে যদি যায় তাহলে আমার মাইনাস হয়। তো যেহেতু আমার এদিকে যাচ্ছে তার মানে +2 হচ্ছে, +2 যেহেতু হচ্ছে তার মানে আমাকে এদিকে যেতে হবে। তো এন এর পরে এদিকে যাব, +2 করব, 1 2 পি হচ্ছে, এই যে এন তারপর +2 1 2, তো পি। ওকে, তারপর কিউ থেকে যাব, কিউ থেকেও +2 করব, যেহেতু এখানে আমরা +2 করেছি তাই সেম এখানেও আমরা +2 করব। তো কিউ থেকে +2 করলে কত হয়, কিউ থেকে +2 দেখো 1 2 এস হয়, তো এই এস আমি এখানে বসিয়ে দিলাম। তারপর টি থেকে দেখবো, টি থেকেও আমাকে +2 করতে হবে, এখানে যেহেতু +2 করেছি তাই এখানেও সেম আমি +2 করব। তো টি থেকে +2 করলে কত হয়, 1 2। ওকে, 1, দেখতে পাচ্ছ তো 1 2 মানে ভি হচ্ছে, তো ভি এখানে আমি বসিয়ে দিলাম। সেমভাবে এখানেও আমরা করব, +2 করব, যেহেতু এখানে আমরা +2 করেছি। তো ডাব্লিউ থেকে +2 করলে কত হয়, ডাব্লিউ থেকে +2 করলে 1 2 ওয়াই হয়, তো এখানে আমি ওয়াই বসিয়ে দিলাম। আমাদের কোনটা বেরিয়ে আসলো, এটা কিন্তু আমাদের বেরিয়ে আসলো পিএস ভি ওয়াই। দেখো তো অপশন নাম্বার, মানে অপশন কোন অপশনে আমাদের এই পিএস ভি ওয়াই দেওয়া আছে, তো দেখতে পাচ্ছি পিএস ভি ওয়াই আমাদের অপশন ডিতে কিন্তু দেওয়া আছে, অপশন ডিতে কিন্তু আমাদের দেওয়া আছে পিএস ভি ওয়াই। তো সুতরাং এটাই আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যাই হোক, একটু কষ্ট করে শুধু কোশ্চেনগুলো মানে অ্যান্সারগুলো এই ক্লাসগুলো আর কি করো, ধীরে ধীরে অবশ্যই কিন্তু ভালো কিন্তু মানে বেটার আর কি কোয়ালিটি দেওয়ার কিন্তু চেষ্টা কিন্তু আমি করব। ওকে, তো দেখো পিএস ভিওয়াই হলো এটা। তারপরে এবার আমরা কি করব, এটাই আর কি আমাদের অ্যান্সার চলে আসলো 5 নম্বরের। এবার আমরা 6 নম্বর কোশ্চেনটি কিন্তু আমাদের করব। দেখো 6 নম্বর কোশ্চেনটি, এটা সম্পর্কে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে হচ্ছে। ওকে, যেহেতু আমি দুটো কোশ্চেন কিন্তু আমি তোমাদেরকে অলরেডি দেখালাম, তো এরপরে আমি দুটো না একটা কোশ্চেন হয়তো দেখালাম, তো একটা কোশ্চেন দেখালাম। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এটা কিভাবে দেখতে হয়। তো আমিও কি করি, আমি যখন তোমাদেরকে আর কি ক্লাসগুলো করাই, যদি আমার যদি যাতে আর কি আমার যদি ভুল যেতে না হয়, তার জন্য আমি এটা কিন্তু সাইডে রেখে দিই এবং এটা অনুযায়ী কিন্তু আমি কোটাতে কিন্তু থাকি। তোমরা কিন্তু সেম এই যে নিয়মটা কিন্তু তোমরা ফলো করতে পারো, তাহলে কিন্তু তোমাদের 100% কিন্তু বলতে পারো যে তোমার কিন্তু কোনো ভুল হবে না পরীক্ষায়। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। অনেক সময় এরকম হয় যে আমরা মনে করে নিয়ে নিয়েছি, বাট মনে মানে মুখস্থ করে নিয়ে নিয়েছি, বাট এক্সামে গিয়ে অনেক সময় আমরা কি যেমন টি এর মান 20 হয়ে থাকে, আমরা অনেক সময় মানে ভুল করে টি এর মান হয়তো 19 হবে, ওরকম করে আমরা ইসে করে দিয়ে দিই, ক্যালকুলেশন করে নিই, এবং পরে কিন্তু আমাদের অ্যান্সারটি কিন্তু ভুল হয়ে যায়। ওকে, বাট এইভাবে লিখে যদি নেই তাহলে কিন্তু আমাদের কোনো রকম ভুল হবে না। হ্যাঁ, এক্ষেত্রে একটু তোমাদের মানে টাইম একটু বেশি যাবে, বাট টাইম হালকা একটু কিন্তু তোমাদের বেশি যাবে। তোমরা মুখস্থ করতে তোমার যতটা সময় লাগে সেম কিন্তু ওইটুকু কিন্তু তোমার টাইমই শুধু লাগবে ওখানেও এক্সামের ক্ষেত্রে। ওকে, তো তোমার ইচ্ছা, যদি তুমি ওরকম স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি এগুলো মুখস্থ করতে পারো, মানে তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো। আর তুমি যদি একটু এভারেজ হয়ে থাকো তাহলে আমি বলবো তোমাকে এগুলো মুখস্থ যদি না করতে যদি না পারো তাহলে এরকম করে কিন্তু তুমি লিখে কিন্তু নিতে পারো। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তো দেখো পরের কোশ্চেনটি কি আছে, 6 নম্বর কোশ্চেনটি। 6 নম্বর কোশ্চেনটি দেখো, দাঁড়াও একটু অসুবিধা হচ্ছে আজকে যেহেতু প্রথম এরকম করে ক্লাস করাচ্ছি। দেখো 6 নম্বর কোশ্চেন আছে আমার, কোনো সাংকেতিক ভাষায় ROAD কে URDG লেখা হয়, তাহলে একইভাবে SWAN কে কি লেখা হবে?
অপশনগুলো দেওয়া আছে। ওকে, তো আর ও এডিটা আমি লিখে নিচ্ছি প্রথমে, আর ও এ ডি। ওকে, এবার ইউ আর ডিজি এটাও আমি এর নিচে নিচে লিখে নেব, ইউ আর ডি জি। এটা কিভাবে হলো, এটা এখন আমাদেরকে কি করতে হবে, এটা এখন আমাদেরকে বের করতে হবে। ওকে, তো এটা কিভাবে হলো দেখো, এটা এখন আমাদেরকে কি কি করতে হবে, এটা এখন আমাদেরকে দেখতে হবে। তো এটা দেখো, এটা আমাদের এই যে আর আছে, এই আর থেকে ইউ এর ডিস্টেন্স কত আছে দেখো তো, আর থেকে ইউ এর ডিস্টেন্স আছে আমাদের 3 ঘর কিন্তু এগিয়ে গেছে। আর থেকে ইউ এর ডিস্টেন্স হচ্ছে +3। এই যে দেখো, আমি তোমাদেরকে একদম এখানে দেখাচ্ছি। দেখো আর আছে, আর থেকে ইউ এর ডিস্টেন্স কত, এখানে দেখো আর আছে, আর থেকে ইউ এর ডিস্টেন্স 1 2 3 +3। ও থেকে আর এর ডিস্টেন্স কত আছে দেখো, ও থেকে আর এর ডিস্টেন্স 1 2 3 +3 আছে। সেমভাবে এ থেকে ডি এর ডিস্টেন্স দেখো, এ আছে এখানে, সরি দেখতে পাচ্ছ না মানে, এ আছে এখানে, ডি আছে এখানে, 1 2 3 3 আছে, +3 আছে। ডি থেকে জি এর ডিস্টেন্স দেখবো, ডি থেকে জি এর ডিস্টেন্সও আমার +3 আছে। তো প্রত্যেকটাই আমাদের কি আছে, +3 করেই আছে যেহেতু, তাহলে সেম আমাকে যেহেতু এটা আমাদেরকে বের করতে দিয়েছে, এস ডাব্লিউ এ এন এটা বের করতে দিয়েছে, তো এস ডাব্লিউ এ এন আমি লিখে নিলাম, এবং এটার সঙ্গে আমি কি করব, +3 করব, এটার সঙ্গেও আমি +3 করব, এটার সঙ্গেও আমাকে +3 করতে হবে, এবং এটার সঙ্গেও আমাকে কি করতে হবে, +3 কিন্তু করতে হবে। তো +3 করি, এস এর সঙ্গে যদি আমরা +3 করি তাহলে কি হবে, এস এর সঙ্গে +3 করলে আমার ভি হয়, ডাব্লিউর সঙ্গে যদি আমরা +3 যদি করি তাহলে কি হবে, ডাব্লিউর সঙ্গে +3 করলে আমার জেড হবে, আর এর সঙ্গে যদি +3 করি তাহলে ডি হবে, আর এন এর সঙ্গে যদি আমরা +3 করি তাহলে কি হবে, এন এর সঙ্গে যদি আমরা +3 যদি করি তাহলে কি হবে, আমাদের কোনটা বেরিয়ে আসলো, এটা আমাদের বেরিয়ে আসলো ভি জেড ডি কিউ। ভি জেড ডি কিউ দেখো কোন নাম্বার কোথায় দেওয়া আছে অ্যান্সারে, অ্যান্সার দেখো ভি জেড ডি কিউ আমাদের অপশন এতে কিন্তু দেওয়া আছে ভি জেড ডি কিউ। ওকে, ভি জেড ডি কিউ, এবং এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আশা করি আমি বোঝাতে পারলাম। তারপর দেখো এই 7 নম্বর কোশ্চেনটি দেখো তোমাদের সামনে আছে, কি আছে, যদি ফিশকে ই এইচ আর জি লেখা হয় তাহলে জে ইউ এন জি এল ই কে কি লেখা হবে, মানে ফিশকে ই এইচ আর জি লেখা হয় তাহলে জঙ্গলকে কি লেখা হবে। এগুলো অপশনগুলো দেওয়া আছে। ওকে, এগুলো কিন্তু না, এগুলো ভুল করে লিখে ফেলেছি। ওকে, তো এখানে অপশনগুলো দেওয়া আছে, এটা কীভাবে বের করবো দেখো, প্রথমে আমি এটা লিখে নেব ফিশ, তো ফিশ আমি এটা লিখে নিচ্ছি, FISH, একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখবে। ওকে, তারপর এই যে লেখাটা আছে এটা আমি নিচে লিখে নিচ্ছি, ই, তারপরে এইচ, তারপরে আর, তারপরে জি, প্রত্যেকটা লিখে নিয়েছি। ওকে, এবার ই, এই যে এফ আছে, এফ থেকে ই এর ডিস্টেন্স কত আছে, এফ থেকে ই এর ডিস্টেন্স কত আছে, এফ থেকে ই এর ডিস্টেন্স কত আছে, এফ, এফ এর পরে কি ই হয়, হয় না, ই এর পরে এফ হয়, তো -1 আছে। ওকে, সেমভাবে কি আছে, সেমভাবে দেখো এই যে আই আছে, আই থেকে এইচ এর ডিস্টেন্স দেখো কত আছে, আই থেকে যদি এইচ এর যদি আমরা ডিস্টেন্স যদি দেখি তাহলে হবে আমার -1। এস থেকে আর এর ডিস্টেন্স কত আছে, এস থেকে আর এর ডিস্টেন্স আছে আমার, এস থেকে যদি আমরা যদি আর এর যে ডিস্টেন্স যদি দেখি সেক্ষেত্রে আমাদের হবে গিয়ে কত হচ্ছে, এস টি আর, ওকে দাঁড়াও, আর এস হয় না, ওকে এটা আমাদের কত আছে, এইচ আছে না, এইচ আছে, হ্যাঁ। তো এইচ থেকে জি এর ডিস্টেন্স দেখবো, জি এইচ হয়, তো এখানেও কিন্তু আমাদের -1ই আছে। ওকে, তো আমাদের প্রত্যেকটা কি গেল, আমাদের প্যাটার্নটা -1 করে গেছে। ওকে, তো সেম আমরা এখানেও আমরা আমাদের যেটা আর কি বের করতে দিয়েছে জঙ্গল, এটাকেও আমরা -1 কিন্তু করব। তো জে ইউ এন জি এল ই, ওকে, তো এটার থেকে আমরা -1 করলে আমার অ্যান্সারটা বেরিয়ে আসবে, এখান থেকেও যদি আমরা -1 করি তাহলে বেরিয়ে আসবে, এখান থেকেও যদি আমরা -1 করি বেরিয়ে আসবে, এখান থেকেও যদি আমরা -1 করি বেরিয়ে আসবে, এখান থেকে যদি -1 করি তাহলে বেরিয়ে আসবে, এখান থেকে যদি -1 করি তাহলে কিন্তু আমাদের বেরিয়ে আসবে। তো এটার অ্যান্সার কত হবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে কিন্তু বলে দিবে, এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকলো। ওকে, যদি এই কোশ্চেনের অ্যান্সারটা যদি দাও তাহলে কিন্তু নেক্সট কোশ্চেন কিন্তু আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, নেক্সট আজকে আমরা 4টা কোশ্চেন করলাম, এরপরে কিন্তু আমাদের কিন্তু স্পিড কিন্তু বাড়াতে হবে, এরপর থেকে কিন্তু আমি
প্রায় 7-8টা প্রায় 10টা করে কোশ্চেন করার কিন্তু আমাদের টার্গেট আছে, বাট আজকেও টার্গেট ছিল কিন্তু হলো না, যেহেতু আমি তোমাদেরকে এই যে র্যাঙ্কগুলো সম্পর্কে একটু ডিটেলসে বললাম তার জন্য কিন্তু হলো না। বাট আমাদের কিন্তু নেক্সট ডে থেকে কিন্তু আমাদেরকে মানে 10টা করে কিন্তু আমরা কোশ্চেন করার কিন্তু আমাদেরকে টার্গেট থাকবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। এবং আমাদের ক্লাসগুলো 20 থেকে 30 মিনিটের মধ্যে হবে, মানে 20 থেকে 30 মিনিট লেন্থের থাকবে। আর যদি তোমরা বলো তাহলে কিন্তু অবশ্যই এর থেকে কিন্তু বেশি লেন্থেরও কিন্তু হতে পারে। ওকে, তবে এরকম করে ক্লাস করে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু বলবে। জাস্ট মানে কোয়ালিটি কীরকম আছে একটু তোমরা বলবে। আর কোয়ালিটি এরকমই থাকবে আপাতত, আর এর থেকে বেটার কোয়ালিটি দেওয়ার আপাতত কোনো মানে ইসে নেই, মানে দেওয়ার মতো আর কি সক্ষমতা বলতে পারো, বা কি বলে ওটাই বাংলায়, মানে সেটা আর কি আমার নেই। ওকে, তো যাই হোক, এরকম করে আপাতত ক্লাসগুলো করো। ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই, ক্লাসটা যদি আর কি তোমাদের যদি ভালো যদি লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কিন্তু করে দিও, আর শেয়ার কিন্তু অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছেও করে দিতে পারো, যারা আর কি আরবি এলপির জন্য প্রিপারেশন নিচ্ছে। ওকে, কারণ আমাদের ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছে, তো আমাদেরকে কিন্তু সেভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে। ওকে, শুধু রিজনিংয়ে নয়, রিজনিংয়ে নিলে শুধু হবে না, ম্যাথ আছে আমাদের, তারপর বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে, সেই প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু নিতে হবে। ওকে, তো সেই সাবজেক্টগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো, এবং এই রিজনিংটা যেভাবে আমি করাচ্ছি সেভাবে তোমরা করো। আর একটা রিজনিংয়ের পারলে একটা এমসিকিউ এর আর কি একটা বই নিয়ে নাও কোশ্চেন ব্যাংকের, সেখান থেকে কিন্তু প্রিপারেশন করা কিন্তু শুরু করে দাও। জাস্ট একটু কিন্তু টাকা কিন্তু ফেরতেই হবে এক দুটো বই কেনার জন্য, কারণ সেখানে আর কি তোমরা এমসিকিউগুলো বাড়িতে আর কি করবে, জাস্ট এখানে তোমরা বুঝিয়ে নিচ্ছ যে কিভাবে করাচ্ছি না করাচ্ছি সেমভাবে। ওকে, যদিও এখানে আমি করাবো কয়েকদিন পরে, আমি কিন্তু ডিরেক্টলি যাব, শুধু কোশ্চেনগুলো দেখাবো এবং কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো 2-1টা করে অ্যান্সার বলে দেবো, আর বাকিগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। ওকে, এবং তোমরা অবশ্যই কিন্তু অ্যান্সারগুলো তখন কিন্তু তোমাদেরকে কিন্তু দিতে হবে। ওকে, এটা আমি তোমাদের থেকে আশা রাখি। ওকে, তো জাস্ট ক্লাস কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে। ওকে।